আসসালামু আলাইকুম। যে যেখান থেকে শুনছেন এবং দেখছেন, আজকে আমরা আবার চলে এসেছি সেই পাটের জমি এবং ধানের জমি দেখানোর জন্য। এখানে আপনাদের দেখাইছিলাম যে পাটের মাঝখানে একজনে আহ, ধান লাগাবে। এই ধান লাগানো হয়ে গেছে, দেখেন ধানের চারা মোটামুটি হয়ে গেছে। আবার অন্যদিকে ধান কাটতেছে, সেইগুলো আপনাদের দেখাবো। আস্তে আস্তে আমরা যাব। ওই যে ওখানে পাটের বইতে কাজ করে কারা যেন, আমরা ওইখানে একটু যাই। চলেন। চলে এসেছি আমরা। এই যে আমাদের কৃষক ভাইরা কাজ করতেছে, এই যে পাটের কাজ। আমরা একটু কথা বলে নেই, আমরা বুঝি না এইগুলা। ভাই কি করতেছেন বলেন তো একটু। এই ভাই নিরাইতেছি আমরা এখন নিরাইতেছে বলতে ঘাস অনেক কিছু ঘাস এই যে গাছ গাছ, এই যে গাছগুলা, এই গাছগুলা আর কি উঠাই ফেলাই দিতে হবে, তাই তো? হ্যাঁ 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 জমি কি এটা বাইর নাকি? হ্যাঁ 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 এটা বাইর। ও, আর এরা দুজন কাজ করতেছে না? হ্যাঁ হ্যাঁ ভাই, জুয়েল ভাই আসেন আসেন। কেমন কি আজকে আজকে মনে করেন সারাদিনে কাজ করলে কেমন আপনাদের বেতন? বেতন 600 দিয়েছি, সকালে আসি হ্যাঁ, আলহামদুলিল্লাহ 600, বিয়েলে 300। ও সকাল থেকে দুপুর পর্যন্ত, দুপুরের আজান পর্যন্ত 300, বিকেলে 300। বিকেল থেকে কয়টা পর্যন্ত? ও সন্ধ্যা পর্যন্ত। ঠিক আছে, আপনারা কাজ করেন, আমরা ধানের জমিতে যাব। চলেন। পাটেরটাও দেখানো হয়ে গেল। চলেন, আমরা ধানের সেই ধান পাকছে কিনা আমরা দেখতে যাব। এর আগে আমরা ধানের ভিডিও করছিলাম না। যাই হোক দর্শক, মাইক্রোফোনে কাজ করতেছে না, আপনাদের বলছিলাম ধান কাটা আপনাদের দেখাবো। এই যে ধান নিয়ে যাইতেছে, ধান কেটে। এই সামনে এই যে আরেকজন আছেন আমার পিছনে। আমরা আছি এখন কোন জায়গায় ভাই? কুলটিয়া। কুলটিয়ার চকে আছি, কুলটিয়ার চকে। এই ধান নিয়ে যাইতেছে এবং যেখানে কাটতেছে সেইখানে যাওয়ার চেষ্টা করব, দেখি যে দেখানো যায় কিনা। প্রিয় দর্শক দেখেন, এই যে আমাদের সোনার বাংলাদেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা, এই আমার সোনার বাংলা। এই যে সোনার ধান, এই সোনার ধান, এইগুলো না হলে তো, কৃষক যদি না ধান ফলায় তাহলে আমরা আমরা কি খেয়ে বাঁচবো? এই কৃষকরা আমাদের খাওয়ার ব্যবস্থা করে। আর কিন্তু এই যে পিছনে এটার কি বলে, তিল তিল নাকি? তিল তিল, এই যে তিল যেটা আমরা খাই, এটা সেই তিলের গাছ। কুলটা কুলটা আছি না সুনুরে আছি? কুলটা আছি। এরপরে আমরা সুনুরিয়া চলে যাব। এগুলা কুলটা সুনুরিয়া এগুলা হলো মৌজার নাম। অনেকে আবার নাও চিনতে পারেন, কেননা আমাদের এলাকার যারা দেখবে তারা চিনতে পারবে যে এটা আহ কুলটা বা সুনুরিয়া বললে চিনবে, কিন্তু যারা আমাদের এলাকার না তারা চিনবেন না। এটা হলো মৌজার নাম। তাহলে চলেন আমরা আর একটু সামনে যাই। প্রিয় দর্শক, এই যে আমার আর এক ভাই পেয়ে গেছি। ভাই কি আজকে কি কাজ হইলো বলা যাবে? এই ধান কাটা। ধান কাটা। হ্যাঁ, আর এই যে কলস টলস এইগুলা পানি পানি খাওয়ার পানি না? হ্যাঁ হ্যাঁ আর কাটা হয়ে গেছে। কাটা হয়ে গেছে। জমি কতটুকু? জমি 10 কাটা। 10 কাটা আপনার? হ্যাঁ, ও, কয়জন কামলা? 3 জন। 3 জন না? এক একজন কত দেয়া লাগে? এক এক জমি দিলে 4000, মানে দেয়া লাগবে মোট। 10 কাটা কাটার জন্য মোট 4000। হ্যাঁ ও, 10 কাটা কি একদিনে কেটে ফেলেছে? হ্যাঁ। ও, তাহলে তো 3 জনে 4000 পাবে। হুম হুম হুম। ও, 3 জনে 4000। 3 জনে 4000 পাবে। 3 × 39। 39। হ্যাঁ, 1350, 1335 টাকা পাবে। হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে ভাই, কষ্ট করে আইছেন, যান। আল্লাহ হ্যাঁ। হাফেজ। প্রিয় দর্শক, ঘুরতে ঘুরতে চলে এসেছি ধানের জমিতে। ধানের জমি, এই যে পাশে একটু ধানের জমি দেখাইন। ধানের জমি, আর এই যে পাশেই পাটের জমি। এরপরে শুধু ধান আর ধান। এখানে এসে আরো 2 ভাই পেয়ে গেছি। আসেন, আরো 2 ভাই পেয়ে গেছি। দেখি 2 ভাইয়ের কি অবস্থা। এই 2 ভাই ওই সেম কাজ করতেছে ওইখানে, এই যে একটু আগে দেখাইলাম। হ্যাঁ, কি অবস্থা ভাই? আপনি তো ঘাস কাটতেছেন না, আপনি তো সাথে পাটও কেটে ফেলাইতেছেন ভাই। হ্যাঁ, পাট উঠাইতেছি ভাই। পাট উঠেই ফেলাইতেছেন। জি। এই যে দেখেন, মানে পাট উঠে ফেলাই দিতে হবে। এটা থেকে আবার পাট শাক করা যাবে। হ্যাঁ, পাট শাক যারা করে, এটা ঢাকায় ঢাকায় বিক্রি হয়। আমাদের দেশে ফ্রি, কিনা লাগে না। এখন ওইখানে আমরা জিজ্ঞেস করলাম, সকাল থেকে দুপুর 1টা পর্যন্ত 300, আবার দুপুর থেকে সন্ধ্যার আজান পর্যন্ত 300 টাকা। সকাল থেকে দুপুর 300, মানে সকাল থেকে দুপুর 700।
700 না, ওই দানে নাকি আবার একটু বেশি, দানে তিনজনে তো প্রায় 4000, 1100, 1300। ওই যে আরেক বাইরে জিজ্ঞেস করলাম, সে বললো যে 10 কাটা আমি দিছি, তিনজনকে চুক্তি দিছি 4000। গুড 4000, হ্যাঁ। জি জি ভাই, জি জি। তার মানে সে 1300 টাকার উপরে পাইতেছে। আমি 4 কাটা ওই যে বল খেলাম, বুঝছেন? হ্যাঁ 4 কাটা আমার নিয়ে দেবে ধান। হ্যাঁ। সে চাইছে আমার কাছে 3000 টাকা। আমি বলছি আপনি আল্লাহর রাস্তা মাফ করেন। ওই 4 কাটা কাইটে ফেলাইছি। ওই আমি আর কিরা নাজমুল এখন তালুকদার। এখন এইটা কি আপনার নাকি? জি 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 ভাই, জি এটা আমার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইটা আমার, উপরেরটা আমার ভাই। উপরেরটা আপনার? জি ভাই, জি। ও, আর আপনার ধানের জমি কই? ধানের জমি নিচে ভাই। এই নিচেরটাই, এই জায়গায় আপনার? একটার তল মধ্যে, ওই যে তল মধ্যে, এই পাশাপাশি। আর তল বলতে উপর বলতে না, তল বলতে। আসেন তাহলে আমরা ধানের ওইখানে যাই, দেখি। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ। দেখছেন, এই যে আমরা ধানের বুইতে চলে এসেছি। এর আগে আপনাদের ধান দেখাইছিলাম, এখন মনে হয় আমরা সুনুরিয়া চলে আইছি না? এই তো সুনুরিয়া মৌজে চলে এসেছি, কিন্তু এই ধানটা বেশি একটা সুবিধার হয় নাই মনে হয়। ভালো, এই ধানটাও ভালো হয়েছে। আর এই যে এই পাশে আসেন, এই পাশে আসেন ভাই। এই যে এই যে এই যে এই যে ভাই ভাই ভাই, আসেন আসেন আসেন, এখানে আসেন, এখানে আসেন। এই যে এইগুলা দেখেন, এইগুলা দেখেন, এই যে দেখেন দর্শক, ধান কাইটা এই যে ঠিক এইভাবে রাখতে হয়, সিরিয়াল দিয়া এইভাবে রাখতে হয়। হ্যাঁ, এই যে ধানগুলা রাখছে। শহীদ ভাই, এগুলা কি আপনার নাকি কাটাগুলা? ও, এই যে মাত্র কথা বললাম শহীদ ভাইয়ের এই ধান কাইটা রাখছে, এখন শুধু নেয়ার বাকি। ওই যে নেয় যেভাবে আপনাদের দেখাইলাম একটু আগে, কি বলে এটারে, এই যে বাইন্দা, বোঝা আমাদের দেশে বোঝা বলে, অন্য দেশে অন্য ভাষা থাকতে পারে। একসাথে বাইন্দা বাড়ি নিয়ে যাবে, তারপর মারাই করে দিয়ে ধান হবে, ধানের থেকে চাল হবে, চালের থেকে ভাত হবে, সেই ভাত আমরা খাবো। ঠিক আছে, এবার আমরা ওই পাশে ইলিয়াস ভাইয়ের কাছে যাব। স্টার্ট নি? হ্যাঁ, স্টার্ট হয়ে গেছে। এই যে আমাদের হিরু কাজী, এই কিভাবে কাটে দেখেন, এই যে এই পাশের থেকে দেখাইতে হবে, এই পাশের থেকে কিভাবে ধান কাটে আমরা আজকে দেখতে আসলাম। আবার ওই পাশে আমরা ইলিয়াস ভাইয়ের কাছে যাব। হ্যাঁ হ্যাঁ, ইলিয়াস খালি তো টিপটা জ্বালা কিছু নেওয়া লাগে নাই। যেই সময় দাওয়া খাবে না, সেই সময় বুঝবে লিখেছে। এই যে এতটুকু কাটতে কত সময় লাগছে? সকাল থেকে নাকি দুপুরে পরে? আজকে এই যে 2 দিন। 2 দিন? হ্যাঁ। ও, আর নেয়ার সিস্টেম কি? নেয়া কালকে নিলে হবে নাকি? কালকে নেবো, বানবো আর ফেলে ফেলা দেবো। শুকাই নিলে ভালো হয়? হ্যাঁ। ওরে রে, আর খের আর রোদ দেওয়া লাগবে না। তাহলে তো আপনার গুলা কাইটে ফেলানোই ভালো, কাইটে কেটে থুয়ে দিলেন। হ্যাঁ, চলেন আমরা ইলিয়াস ভাইয়ের কাছে যাই। না না, ঠিক আছে। এই যে আমাদের বড়দা ধান কাটার ট্রেনিং নিতেছে, ওনার আছে 1 বিঘার উপরে, এগুলা কাটতে হবে। হ্যাঁ হ্যাঁ, তিনি এত সময় আমার ক্যামেরাম্যান ছিলেন। ঠিক আছে, ধন্যবাদ ভাই। কাটতেছে ধান, ওনার ধান একটু শুয়ে শুয়ে পড়ছে, কিন্তু যাই হোক কাটা হয়ে যাবে। কিন্তু যা আছে উনি একাই করছে, যা দেখা যায়। উনি কোনো কামলা কিষান লাগায় নাই কাজে, ভাই একলা একলা ধান লাগাইছে, একলা একলা ধানের পরিচর্যা করছে, এবং কাটার সময় ভাই একলা একলা করতেছে। নেয়া কি ভাই, বাড়িতে নেয়া কি একলাই নেবেন নাকি? না, কিষান নেওয়া লাগবে। কিষান নেওয়া লাগবে? একা পারা যায় না, বোঝা যায় না একা। খালি কাটবেন আপনি শুধু একা? হ্যাঁ। কালকে কি পারবেন একটু পুরোটুকু কাটতে, যতটুকু আছে? কিষান নিয়ে ফুলিটে যাবে? তাহলে কালকে একটা কিষান নেবেন? কালকে এটা নিয়ে কাইতে লাগবো, পরশু দিনে নিয়ে যাবো। টানবো। আল্লাহ যেতে বাসায় রাখে। পরশু দিনকে বোঝা টানবে, বোঝা বাইন্দা টানা হবে। আমাদের বড়দার ধান এর আগে দেখাইছিলাম, ঠিক এই ধানগুলোই দেখাইছিলাম, কিন্তু সেই সময় এরকম সব শুয়ে পড়ে নাই, কিছু শুয়ে পড়ছে, কিছু ঠিক আছে আর কি।
যাই হোক, এই যে আমাদের বড়দা, ওনার জমি উনি দেখে গেল, ধান কেটে ফেলাবে 2-1 দিনের ভিতর। আপনি এক পাশে কাটা শুরু করলে আর এক পাশে বইতে যা কাঁচা আছে না, ওরা পাইকে যাবে তাড়াতাড়ি। শুরু করবো সামনে থেকে শুরু করবো। হ্যাঁ, উপর থেকে লাগাই কি না, মানে যে জায়গা থেকে আগে লাগাইছেন ওখান থেকে শুরু করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই লম্বা 1 বিঘারও বেশি আছে না, 63%। এই লম্বা কইরা এই জায়গা থেকে শুরু করে একটু ফুলই পাকা। হ্যাঁ, এই যে এখান দিয়ে পাইকে গেছে, ধানও ঠিক আছে, বেশি শুয়ে পড়ে নাই। যাই না করবো আর শুরু করবো। হুম, এখানে এসে আমরা জাহাঙ্গীর ভাইকে পেয়ে গেলাম। ধান কাটতেছে, এই যে কাইটে রাখছে। ধান কাটি নলে ফোন দিল না, এই যে এরকম কাটতে হবে ধান। এই যে হ্যাঁ, নিতে হবে আমাদের। গরু আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গরুতেও শিখতে নেই আমরা। আমরা শিক্ষা নেই জাহাঙ্গীর ভাই কেমনে কাটে। এই যে আমাদের হয় না, আমাদের তো অভ্যেস নাই। এলো এক জায়গায় করতে হবে। এই যে আপনি আগাবে হবে, দেখো না ভাইয়া, দেখছো? ওরে বাবা, রেকর্ড দেয়া লাগবে। দেন বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আগাতে হবে না। হ্যাঁ, এই যে এরকম, তবে মুখই গরু। এই তো কোথাও লাগবে না, দাম দিবি একটা বেশি কাজ করে তো মুখটা আমাদের তো ধরাই হয় না। পোষালকে হ্যাঁ, খোঁজ দেওয়া যাবে না, খোঁজ দেওয়া যাবে না। না, দাম দেবা, দাম দেবা, মুখ দিয়ে না। কে জানি হয় কিনা। তোমার কিসের দাম 150 টাকা দৈনিক, আমার বেশি হবে না। থেকে আমি এই যে ছুঁয়ে দিলাম, এই যে ছুঁয়ে দিলাম। 1000 টাকা আমার কিসের দাম, তোমার কিসের দাম? এই যে ভাই, আমরা তো এগুলা পারবো না। ওই পাখি তো ধান, পাখি কি ধান খাইতে আসছে নাকি? ওই যে আরো কাটতেছে ধান। আমি কালকে এই জায়গাতে হ্যাঁ, তাহলে আমরা সুনুরিয়া মজুর থেকে আপনাদের দেখাইলাম। এরপরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি মনিরুজ্জামান ঢালি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।